শিক্ষা নতুন দিশা, উজ্জ্বল আগামী। বলা হচ্ছে স্কুলে যাওয়া বাধ্যতামূলক হয়ে দাঁড়াবে শিশুদের জন্য। কেন? যেন নতুন শিক্ষানীতি এনইপি 2020 অনুযায়ী রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন। কি কি পরিবর্তন আনতে চলেছে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো, এবং সেখানে সমস্ত কিছু মূল্য আলোচনা নিয়ে আজকের এই ভিডিওতে পুরো আপনাদের ইনফরমেশন দেবো। যারা নতুন রয়েছেন ইউটিউব চ্যানেলে, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নিন এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন। দেখুন, রাজ্য জুড়ে চলছে শিক্ষা ব্যবস্থারও আমূল পরিবর্তন প্রস্তুতি। নতুন শিক্ষানীতির এনইপি 2020 আলোকে এবার স্কুলে ভর্তি, উপস্থিতি, মূল্যায়ন পদ্ধতি সবকিছুতেই আসছে একাধিক বড় বদল। অভিভাবক থেকে শিক্ষক সবার মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। এর জন্য 3টে নোটিশও প্রকাশিত করা হয়েছে। এটা হলো প্রথম নোটিশ, দেখতেই পাচ্ছ, এবং দ্বিতীয় নোটিশ এখানে রয়েছে, এটাও তোমরা দেখতে পাচ্ছ, এবং তৃতীয় নোটিশ এখানে রয়েছে। মানে সমস্ত নোটিশ নিয়ে যদি আলোচনা করি তাহলে কিন্তু ভিডিওটি অবশ্যই দেখবে, এবং যারা যারা তোমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছেন তাদের জন্য একটা উপস্থিত বুদ্ধি, এবং তোমাদেরও কিন্তু একটা উপস্থিত বুদ্ধি হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিত ভাবে জানাবো, স্কিপ করবেন না ভিডিওটি, এবং সরাসরি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটি। অবশ্যই আপনাদের রায়ও কমেন্ট বক্সে বলতে পারেন যে আপনি কোন জেলা থেকে আপনি বলছেন। এখানে কি হচ্ছে? এখানে বলছে স্কুলের ব্যাগ আর হবে না বোঝার মতো ভারী। সরকারের নতুন নির্দেশিকা কি হয়েছে? ছোট ছোট ছেলেমেয়েরা প্রতিদিন পিঠে যে বিশাল ও ভারী ব্যাগ নিয়ে স্কুলে যায় তা তাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তা আমরা সবাই জানি। অতিরিক্ত ওজনের স্কুল ব্যাগের কারণে অনেক বাচ্চারা পিঠ, ঘাড় ও কাঁধের ব্যথায় ভুগছে। এমনকি ভারী ব্যাগ সামলাতে গিয়ে অনেকে হাঁটা চলার ভারসাম্য নষ্ট হচ্ছে এবং পড়ে গিয়ে চোট পাওয়ার ঝুঁকিও থাকছে। এই সমস্যা দূর করতে পশ্চিমবঙ্গ সরকারি স্কুল শিক্ষা দপ্তর এবং কেন্দ্রীয় শিক্ষা দপ্তর যৌথভাবে স্কুল ব্যাগ নীতি 2020, স্কুল ব্যাগ পলিসি 2020 কড়াভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছে। নির্দেশে ঠিক কি বলা হয়েছে? 10% নিয়ম, বৈজ্ঞানিক গবেষণা ও সরকারি নীতি অনুযায়ী কোনো বাচ্চার স্কুল ব্যাগের ওজন তার নিজের শরীরের ওজনের 10% বেশি কোনোভাবেই হতে পারবে না। কঠোর নজরদারি, সমস্ত জেলা শিক্ষা আধিকারিক, ডিইও এবং প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের পরিদর্শকদের ডিআই নির্দেশ দেওয়া হয়েছে যে যেন প্রতিটি স্কুলে এই নিয়ম কড়াভাবে মেনে চলা হয়। বিকল্প ব্যবস্থা কি রয়েছে? বিকল্প ব্যবস্থা, স্কুলের ব্যাগের ওজন কমাতে বইয়ের সিলেবাস ও রুটিন এমনভাবে সাজানোর কথা বলা হয়েছে যে যাতে বাচ্চাদের অযথা অতিরিক্ত বই খাতা বয়ে নিয়ে যেতে না হয়। ব্যাগের ওজন ঠিক কত হওয়া উচিত? নতুন নিয়ম অনুযায়ী কোনোভাবে স্কুলের ব্যাগের ওজন বাচ্চার শারীরিক ওজনের 10% বেশি হতে পারবে না। যেমন প্রাক প্রাথমিক কোনো ব্যাগ লাগবে না। প্রাথমিক দ্বিতীয় শ্রেণী 1.6 থেকে 2.2 কেজি পর্যন্ত নিয়ে যেতে পারবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী 1.7 থেকে 2.5 কেজি নিয়ে যেতে হবে। ঠিক আছে? ষষ্ঠ ও সপ্তম শ্রেণী 2 কেজি থেকে 3 কেজি নিয়ে যাবে বইপত্র মিলিয়ে। অষ্টম শ্রেণী 2.5 কেজি থেকে 4 কেজি পর্যন্ত। নবম ও দশম শ্রেণী 2.5 কেজি থেকে 4.5 কেজি পর্যন্ত। একাদশ ও দ্বাদশ শ্রেণী 3.5 থেকে 5 কেজি পর্যন্ত নিয়ে যাবে। তারপর স্কুলগুলিকে এই চার্ট নোটিশ বোর্ডে ক্লাসরুমে টাঙিয়ে রাখতে হবে এবং ব্যাগের ওজন মাপার জন্য স্কুলে ওয়েটিং মেশিনও রাখতে হবে। ঠিক আছে? ব্যাগের ওজন কমানোর দারুণ কিছু পদক্ষেপ। জলের বোতল বাদ, স্কুলের বাধ্যতামূলকভাবে পরিষ্কার পানির জল ব্যবস্থা করতে হবে যাতে বাড়ি থেকেও জলের বোতল বইতে না হয়। টিফিন বক্সের ঝামেলা শেষ, স্কুলে ভালো মানের মিড ডে মিলের ব্যবস্থা থাকবে যাতে টিফিন বক্সের ওজনও কমে। খাতার নতুন নিয়ম, প্রথম দ্বিতীয় শ্রেণীর জন্য মাত্র একটি ক্লাস ওয়ার্ক খাতা থাকবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর জন্য 2টো খাতা থাকবে, একটি ক্লাস থাকবে, অন্যটি বাড়িতে। আর উঁচু ক্লাসের জন্য মোটা খাতার বদলে পাতলা খাতা ব্যবহার করতে হবে। রুটিন ও টাইম টেবিল, সপ্তাহে একদিন অনেক বই না এনে ব্লক পিরিয়ড একই বিষয়ের পরপর 2টো ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে। প্রাথমিক দিনে মাত্র 2টি বিষয় পড়াশোনার পরামর্শ দেওয়া হয়েছে। বই শেয়ারিং, পাশে বসা সহপাঠীর সাথে বই শেয়ার করে পড়ার অভ্যস্ত উৎসাহিত করা হচ্ছে যাতে প্রতিদিন সব বই না আনতে হয়। তারপরে চাকাওয়ালা ব্যাগ নয়, সিঁড়ি দিয়ে ওঠার সময় দুর্ঘটনা এড়াতে চাকাওয়ালার ব্যাগ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। হোমওয়ার্কের নতুন সময়সীমা কি বলা হয়েছে? বাচ্চাদের ওপর থেকে মানসিক চাপ কমাতে হোমওয়ার্কের ওপর হ্রাস টানা হয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণী কোনো হোমওয়ার্ক দেওয়া যাবে না। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী সপ্তাহে সর্বোচ্চ 2 ঘন্টা। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী প্রতিদিন সর্বোচ্চ 1 ঘন্টা, সপ্তাহে 5-6 ঘন্টা থাকবে। নবম থেকে দ্বাদশ শ্রেণী প্রতিদিন সর্বোচ্চ 2 ঘন্টা, সপ্তাহে 10 থেকে 12 ঘন্টা। ব্যাগহীন দিনে
ও অন্যান্য ব্যাগহীন দিনে ব্যাগলেস ড্রেস থাকছে, যে অন্যান্য সুবিধা থাকছে। কিভাবে থাকবে ব্যাগলেস দিনের দিন? ব্যাগহীন দিনের দিন নতুন শিক্ষানীতি এনইপি 2020 অনুযায়ী বছরে নির্দিষ্ট কিছু দিন কোনো ব্যাগ ছাড়াই স্কুলে যাবে বাচ্চারা। সেদিন কুইজ, খেলাধুলা, শিল্পকলা এবং শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হবে। বৃত্তিমূলক শিক্ষা, বিশেষ করে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর জন্য 10 দিনের একটি বিশেষ ইন্টার্নশিপ দেওয়া থাকবে, যেখানে তারা স্থানীয় কারিগরদের কাছ থেকে কাঠ মিস্ত্রি, কুমোর বা বাগান তৈরির মতো কাজ শিখবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এদের জন্য স্কুল থেকে অতিরিক্ত এক সেট বই দেওয়া হবে এবং স্কুলে লকারের ব্যবস্থা করা হবে। অভিভাবকদের প্রতি অনুরোধ, আমাদেরও সচেতন হতে হবে। প্রতিদিন রাতে বাচ্চার ব্যাগটি একটি চেক করুন, অপ্রয়োজনীয় জিনিসপত্র বের করে দিন। স্কুল শিক্ষকদের সাথে পিটিএম এর এই বিষয়ে নিয়মিত কথা বলুন। আসুন, সচেতন অভিভাবক ও শিক্ষক হিসাবে আমরা সবাই এই নিয়ম মেনে চলি এবং আমাদের সন্তানদের শৈশবের আরো সুস্থ ও এটা হলো শিক্ষানীতি এনইপি 2020-তে এই সমস্ত কিছু নোটিশে বলা হয়েছে। বাচ্চাদের এখনো খুবই সন্তুষ্টভাবে তাদের পড়াশোনা করানো হবে এবং তাদের যে বিষয়টা দেখতে পাচ্ছ ওয়েট রেঞ্জ দেখা হয়েছে, মানে কত কেজির মধ্যে নিয়ে যেতে হবে এবং তাদের ব্যাগের কত কিছু হতে হবে। এখানে নোটিশটা দেখতে পাচ্ছ পুরো বিস্তারিত, এবং নোটিশটা দেখে তোমরা বুঝতে পেরেছো যে এবার কিন্তু শিক্ষার ব্যবস্থা একটু আলাদা হতে চলেছে। এবং এখানে আরেকটা নোটিশ দেওয়া হচ্ছে, হোমওয়ার্ক লিমিট থাকছে 2 ঘন্টা পার উইক এবং ম্যাক্সিমাম 1 ঘন্টা পার ডে। সেখানে রাখছে সপ্তম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এবং নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পার ডে 2 ঘন্টা জন্য হোমওয়ার্ক লিমিট রয়েছে। তো যদি ভিডিও ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে লাগা বেল আইকনে প্রেস করবে। ধন্যবাদ।